সকাল থেকে কেন জানি না এত মনটা বিরিয়ানি বিরিয়ানি করছে, আর বিরিয়ানি মানেই হচ্ছে দাদা বৌদি। উইদাউট প্ল্যানিং আজকে আমি চলে এসেছি ব্যারাকপুর বিরিয়ানি খাবো বলে। এতদিন বাদে এলাম, প্রায় 6 মাস তো হয়ে গেছে, 6 মাস বাদে দাদা বৌদিতে এলাম। এতদিন বাদে এসে আমার কেমন কি এক্সপিরিয়েন্স হয়েছে, বিরিয়ানির টেস্ট চেঞ্জ হয়েছে কিনা, পুরোটা নিয়ে থাকছে আজকে এই ব্লগটাকে কন্টিনিউ করছি। প্লিজ স্টে উইথ মি। কম বেশি প্রত্যেকেই দাদা বৌদির অ্যাম্বিয়েন্স সম্পর্কে পরিচিত। আমি তাও পুরো ফ্লোরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দাদা বৌদির সেকেন্ড ফ্লোর। তোমরা চাইলে এখানে অ্যানিভার্সারি বার্থডে যে কোনো অকেশন সেলিব্রেট করতেই পারো। ইনফ্যাক্ট আমি যখন ছিলাম অলরেডি 2টো বার্থডে সেলিব্রেশন চলছিল, এনারাই কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেয়। এই হচ্ছে দাদা বৌদি হোটেলের মেনু কার্ড আমার হাতে চলে এসেছে, যেটা ওপেন করলে ফার্স্ট পেজেই তোমরা দেখতে পারবে দাদা বৌদির সেই পুরনো একটা ফটো। মানে পুরনো দাদা বৌদিকে আমরা যেভাবে চিনতাম তারই একটা ছোট্ট ফটো এখানে দেওয়া রয়েছে। তোমরা এখানে বিরিয়ানির সাথে সাথে চাইনিজ ডিশ, গ্রেভি, ডিমসাম, চাইনিজ স্টার্টার, ভেজ ননভেজ দুটোই থাকছে। এছাড়াও তন্দুর স্টার্টার, এটার মধ্যেও ননভেজ ভেজ দুটোই পেয়ে যাবে। এছাড়াও রয়েছে স্যুপের আইটেম, নুডলসের হিউজ আইটেম, চাইনিজ রাইস, চাইনিজ মেন কোর্স, এটার মধ্যেও ভেজ ননভেজ দুটোই অ্যাভেলেবেল রয়েছে। রয়েছে ইন্ডিয়ান ব্রেডস, ইন্ডিয়ান মেন কোর্স, রয়েছে শেকস, মকটেলস, রিফ্রেশিং ড্রিঙ্কস, এসেট্রা এসেট্রা। ডেজার্টের মধ্যেও রয়েছে হিউজ অফ আইটেমস। আমি ফুল মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও। আমার বিরিয়ানি চলে এসেছে, সাথে রয়েছে সালাড আর এই যে গ্রিন সস। আমি নিয়েছি একটা মাটন বিরিয়ানি। বিরিয়ানিটা আমি তোমাদেরকে ক্লোজে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। বিরিয়ানির রাইস কোয়ালিটি ঠিক এইরকম রয়েছে, ঠিক এরকম সাইজের একটা আলু দিয়েছে। আর মাটনটা আমি নিয়েছি সলিড পিসের, ঠিক এরকম একটা বড় পিসের ওপরে মাটনটা রয়েছে, দেখে নাও। এটা হচ্ছে নর্মাল মাটন বিরিয়ানি, কোয়ান্টিটি ঠিক এরকমই রয়েছে। আর দাদা বৌদির ঐতিহ্য তোমরা সবাই জানো, কলা পাতার মধ্যে সার্ভ করা হয়, এখনো কিন্তু এটা ওরা মেনটেন করছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো কলা পাতার উপরে চলেছে, চলো টেস্ট করে দেখা যায়। ফার্স্ট আমি রাইসটা টেস্ট করছি। দেখো ঠিক এরকম গ্রেনের ওপরে রয়েছে, লং গ্রেনের ওপরে যেরকম দাদা বৌদির রাইস মেনটেন করে ঠিক সেরকমই রয়েছে। আগের বার যেরকম আমি টেস্ট করে মানে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই রয়েছে। দেখো এটা রয়েছে একদম মশলাদার রাইস, আর এইদিকে হোয়াইট রাইস একেবারে মেশানো। তোমরা যেরকম বলবে সেরকমই তোমাদেরকে দেওয়া হবে, আমাকে জাস্ট মিশিয়ে দিয়েছে। চলো আমি ফার্স্টে রাইসটা টেস্ট করি। সেম কোয়ালিটি রয়েছে, সেম টেস্ট রয়েছে, এর আগে যেরকম আমি টেস্ট করেছিলাম সেম রয়েছে, কিচ্ছু চেঞ্জেস নেই। অসাধারণ বিরিয়ানি মানেই দাদা বৌদি, দাদা বৌদির ওপরে কেউ যেতেই পারে না আমার কাছে, অলওয়েজ আমার ফেভারিট, ভীষণই ভালো। হালকা আলু মাখিয়ে খেয়ে দেখা যাক। আলুটা আমি জাস্ট টেস্ট করছি, আমি ক্লোজে দেখাচ্ছি তোমাদেরকে। একদম দেখো নরম হয়ে গেছে আলুটা, আর গরম গরম ওরা সার্ভ করছে বলে ধোয়া উঠছে। চলো হালকা আমি আলু মাখিয়ে রাইসটা পেয়ার করে টেস্ট করব। আমি কি বলবো নিজে বুঝতে পারছি না, মাইন্ড ব্লোয়িং। আলুটা ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, দেখো আমি ধরছি ফুলে যাচ্ছে, এতটা ভালো সেদ্ধ হয়েছে আলুটা। আর আলু দিয়ে রাইস মাখিয়ে খেতে নতুন করে কি আর বলবো তোমাদের, বলো। যেরকম ঘ্রাণ সেরকম জুসি, মানে এক কথায় টপ ক্লাস বিরিয়ানি, কোনো কথাই হবে না। এবার চলো আমি মাটনের পিসটা দিয়ে ট্রাই করছি।
মাটনের পিসটা দেখো ঠিক এরকম রয়েছে, রিয়াজিতে আমাকে দিয়েছে। তোমরা চাইলে কিন্তু যেরকম পিস তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে বলে কিন্তু নিতে পারবে। তো আমি এই পিসেস বলেছিলাম যে সলিডের মধ্যে রিয়াজি দিতে। চলো আমি মাটন মাখিয়ে টেস্ট করছি। ভীষণ ভালো মশলা ম্যারিনেট হয়েছে, এত দুর্দান্ত খেতে। আমি জাস্ট মাটনটা মুখে দিলাম আর বলে গেল। মাটনটা আমি ক্লোজে দেখাচ্ছি, দেখো কতটা ভালো সেদ্ধ হয়েছে মাটনের পিসটা। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, একটা স্মোকি ফ্লেভার আসছে, অসাধারণ। যতই বলি না কেন ততই কম বলা হবে। এটা কমপ্লিমেন্টারি স্যালাড দিয়ে গ্রিন সস দিয়ে আমি ট্রাই করছি। ক্লোজে দেখাচ্ছি, দেখো এই দেখো রাইসের মধ্যে না এখানে কেশর ইউজ করেছে। এই দেখো আমি খুব কম জায়গায় দেখেছি বিরিয়ানির রাইসে এরকম কেশর ইউজ করতে। বিরিয়ানি রাইসে এরকম প্রচুর পরিমাণে কেশর ওরা ইউজ করেছে, আমরা প্রতিটা বাইটে বুঝতে পারছি। চলে এসেছে, আমাদের অর্ডারে ছিল একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি। আমার টোটাল বিল হয়েছে 680। বিলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদেরকে বিলটাও দেখিয়ে দিয়েছি। আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো নেক্সট আপডেটের জন্য। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।